স্বাগতম। আমি অদিতি, এআই সহকারী। আজকের ভিডিওতে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বা আইসিটি এর প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমি এআই স্ট্র্যাটেজিস্ট, টপ রেটেড ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি বইয়ের লেখক মুরাদ খানের পক্ষে কথা বলছি। আইসিটি শিখতে এবং জীবনে সফল হতে আমার সাথে থাকুন। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 1 টপিক 2 অ্যাপ্লিকেশনস অফ আইসিটি নিয়ে আলোচনা করছি। আইসিটির জাদু আমাদের জীবনকে বদলে দিচ্ছে। এটি শুধু একটি বিষয় নয়, এটি একটি শক্তিশালী শক্তি যা আমাদের দৈনন্দিন জীবনকে পুরোপুরি পরিবর্তন করেছে। আইসিটি একটি অদৃশ্য শক্তি, আপনার বাসার বিদ্যুতের মতো। এটি প্রায় সব ক্ষেত্রেই রয়েছে এবং আমরা প্রতিনিয়ত আইসিটি সিস্টেমের সাথে যোগাযোগ করছি। শিক্ষায় আইসিটির বিপ্লব ঘটেছে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে তাদের ওয়েবসাইটে দেখা যায়। মহামারীর সময় গুগল মিট ও জুমের মতো প্ল্যাটফর্মে অনলাইন ক্লাস নতুন স্বাভাবিকতায় পরিণত হয়েছিল। ব্যবসা ও বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফেসবুক পেজ বা দ্বারা যে ই-কমার্স শপ খুলে পণ্য বিক্রি করতে পারে, যা অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে। স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ছোঁয়া লেগেছে টেলিমেডিসিনের মাধ্যমে। প্রত্যন্ত গ্রামের রোগীও এখন ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে, যা জীবন বাঁচানো ও অর্থ সাশ্রয় সহায়ক। ব্যাংকিং ও অর্থে সহজ লেনদেন এখন হাতের মুঠোয়। বিকাশ ও নগদের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস ব্যবহার করে 25 যে কোনো সময় আর্থিক কাজ সম্পন্ন করা যায়। বিনোদনেও এসেছে নতুন মাত্রা। হইচই ও চরকির মতো প্ল্যাটফর্মে অসংখ্য সিনেমা ও নাটক দেখা যায়। ইউটিউবে গান, ভিডিও ও শিক্ষামূলক কন্টেন্টের বিশাল ভাণ্ডার রয়েছে। ই-গভর্নেন্স প্রশাসনকে আরও সহজ ও স্বচ্ছ করছে। সরকার নাগরিকদের জন্য দক্ষতা বাড়াতে আইসিটি ব্যবহার করছে। এখন পাসপোর্ট বা জন্ম সনদের নিবন্ধন অনলাইনে করা যায়। ই-গভর্নেন্সের সুবিধা হল এটি দুর্নীতি কমায়, সেবার সহজলভ্যতা বাড়ায় এবং প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। আইসিটি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দিচ্ছে। এটি শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, অর্থনীতি এবং প্রশাসনের যুগান্তকারী পরিবর্তন এনেছে, যা ডিজিটাল প্রবৃদ্ধি ও ক্ষমতায়ন নিশ্চিত করবে। আপনার জ্ঞান পরীক্ষা করার সময় এসেছে। কুইজ প্রশ্নগুলোর উত্তর ভিডিওর কমেন্টে দেওয়ার চেষ্টা করুন। প্রথম বহু নির্বাচনী প্রশ্ন: বিক্যাশের মতো একটি অ্যাপ ব্যবহার করে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করা কোন সেক্টরে আইসিটি প্রয়োগের উদাহরণ? উত্তরটি কমেন্টে দিন। এই বক্তব্যটি কি সত্য নাকি মিথ্যা? ই-গভর্নেন্স হল নাগরিকদের জন্য সরকারি সেবা আরও দক্ষ করতে আইসিটি ব্যবহার করা। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন। ডারাজের মতো একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রয় করা ______এর একটি উদাহরণ। টেলিমেডিসিন কি? উত্তরটি হল, এটি হল আইসিটি ব্যবহার করে দূরবর্তীভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ, যেমন ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে পরামর্শ করা। আপনার দৈনন্দিন জীবনে আইসিটির প্রভাব ব্যাখ্যা করুন। শিক্ষা ছাড়াও আপনার জীবনে আইসিটি যে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে তা ব্যাখ্যা করুন। উদাহরণস্বরূপ, আইসিটি যোগাযোগ এবং বিনোদনে পরিবর্তন এনেছে। হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে পরিবার ও বন্ধুর সাথে কথা বলা এবং স্মার্টফোনে বিনোদন উপভোগ করা এখন খুব সহজ। একটি কেস স্টাডি দেখুন। কুমিল্লার একটি ছোট মৃৎশিল্প ব্যবসা কিভাবে ফেসবুক পেজ, মেসেজিং এবং বিক্যাশ ব্যবহার করে সিলেটের গ্রাহকের কাছে পণ্য বিক্রি করেছে। এই গল্পে 3টি প্রধান আইসিটি প্রয়োগ হল: ফেসবুক প্ল্যাটফর্মে পণ্য বিজ্ঞাপন ও বিক্রয়ের মাধ্যমে ই-কমার্স, গ্রাহকের সাথে মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ এবং বিক্যাশ ব্যবহার করে অর্থপ্রাপ্তির মাধ্যমে ব্যাংকিং ও অর্থ। বইয়ের পিডিএফ, প্রেজেন্টেশন স্লাইড, ভিডিও কোর্স, কুইজ টেস্ট লিঙ্ক এবং অন্যান্য সহায়ক সামগ্রী পেতে mallakme/Murad Khan Kiddesে যোগাযোগ করুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সকল আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।